আসসালামু আলাইকুম গাইস। আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমার জ্বালা পাটগুলা কোবাইছি এবং যে জ্বালা ফালানোর প্রস্তুতি নিছি। আজকে ইনশাল্লাহ জ্বালা ফালাবো, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি ইনশাল্লাহ ক্ষেতের দিকে রওনা দিচ্ছি, যেই জায়গায় জ্বালাগুলা ফালাবো ইনশাল্লাহ ওই দিকে চলে যাচ্ছি। ডিম দিয়ে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। তো আজকে আপনাদের দেখাবো ওই জ্বালাগুলা ফালানোর ভিডিওটা দেখাবো, সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাল্লাহ আমি জ্বালাপাটের কাছাকাছি চলে আসছি। দেখেন সাথে অন্য জ্বালাপাটগুলা মোটামুটি হয়ে গেছে। আমি এতদিন ফালাইতে পারি নাই, আজকে ইনশাল্লাহ চলে আসছি, জ্বালাগুলা ফালাবো। তো ফালানোর জন্য আমি জ্বালার 10 কেজি ধান নিয়ে চলে আসছি। তারপর রাইলের মধ্যে রাখা আমি নামলাম জ্বালাপাটের মধ্যে। জ্বালাপাটের মধ্যে নামার পর আমি আস্তে আস্তে হাঁটটা কিছু বন্টন ছিল ওইগুলা পাড়াইতেছি, আস্তে আস্তে করে পাড়াইতেছি। পাড়ায় ওইগুলো একটু সমান করতেছি যাতে জ্বালাগুলা ফালানোর পর ওই গাছগুলা একটু দেরিতে হয়। এখন আমি জ্বালাপাটটা সমান সব কিছু করার পর ধানগুলা ফালাবো, দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখতে থাকুন। এই জায়গায়, যে জায়গার মধ্যে দেখতেছেন এই জায়গায় 2 কেজি ধান ফালাবো। এটা প্যাকেটের বীজ কীরকম হয় আমি আগে ফালাই নাই, অবশ্যই এবার দেখবো কীরকম ফলন হয়। আমি এই জায়গায় 2 কেজি ফালাইছি। আবার এই যে প্রত্যেকটা প্লটের মধ্যে 2 কেজিরা 8 কেজি, এই জায়গায় 2 কেজি 10 কেজি ধান ফালানোর পর আবার আমি দেখি কিছু বাউই পাখি ওগুলা পাটের মধ্যে চলে আসে ধান খাওয়ার জন্য। আমি আবার সুতার মধ্যে কিছু কাগজ বাঁধার পর ওইগুলা জ্বালার পাটের মধ্যে চাইতেছি দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।